এক গ্রামের প্রান্তে একটি ছোট্ট কুঁড়েঘর ছিল। সেখানে বাস করতেন বৃদ্ধ একজন কৃষক ও তার একমাত্র ছেলে। কৃষকটি দিনরাত কঠোর পরিশ্রম করে ক্ষেতখামার পরিচর্যা করতেন, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থার তেমন উন্নতি ঘটেনি। একদিন কৃষক পিঁপড়ের একটি গর্তে পোকামাকড় দেখতে পেলেন। তিনি ভাবলেন, পিঁপড়ের ক্ষুদ্র শক্তি ও পরিশ্রমের মাধ্যমে কতটা উন্নতি সম্ভব। তিনি ছেলেকে বললেন, বছরের পর বছর আমরা একইভাবে কাজ করছি, তবে পিঁপড়ের মতো পরিশ্রম করলে হয়তো আমাদের ভাগ্য বদলাতে পারে কি? ছেলে বাবার কথায় প্রভাবিত হয়ে আরও কঠোর পরিশ্রম করতে শুরু করল। সে প্রতিদিন সকালে উঠেই মাটি চষে, গাছের পরিচর্যা করত এবং ধান কাটত। দিন যেতেই তাদের মকদমির অগ্রগতি হচ্ছিল, কিন্তু তাও তেমন উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছিল না। একদিন কৃষক বাজারে গিয়ে দেখলেন, এক ধনী ব্যবসায়ী একজন সোনার ছুরি বিক্রি করছে। ব্যবসায়ী বললেন, এই ছুরি আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা সমাধান করতে সক্ষম। কৃষক ছুরিটি কিনে নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি এসে কৃষক ছেলেকে বললেন, এই সোনার ছুরি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, চলো আমরা এটিকে ব্যবহার করে দেখি কি। ছেলে ছুরিটি নিয়ে মাঠে গেল এবং তা দিয়ে ধান কেটে ফেল। কিন্তু চমৎকারভাবে ধান কাটার পর দেখা গেল মাটির নিচে অনেক সোনার মোহর পড়ে আছে। ছেলেটি তা দেখে খুব আনন্দিত হল এবং বাবাকে সব কিছু জানাল। কৃষক ও তার ছেলে সেই সোনার মোহরের সাহায্যে নিজের জীবন বদলে ফেললেন। তারা ভালোভাবে বসবাস শুরু করলেন এবং অন্যদেরও সাহায্য করতে লাগলেন। কিন্তু কিছুদিন পরে কৃষকের ছেলে সোনার ছুরি ব্যবহারে এতটাই মগ্ন হয়ে পড়ল যে সে মনে করতে লাগল সোনার ছুরি ছাড়া কিছুই সম্ভব নয়। সে সোনার ছুরি ছাড়াই কিছু করতে চাইত না এবং ছুরির প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ল। এমন একদিন যখন সোনার ছুরি হঠাৎ করে হারিয়ে গেল, তখন তারা সবাই সমস্যায় পড়ে গেল। ছেলেটি চিন্তিত হয়ে পড়ল এবং মনে করল যে তাদের ভাগ্য শেষ হয়ে গেছে। কৃষক তখন ছেলেকে বলেন, ছেলেটা, আমাদের ভাগ্য সোনার ছুরির ওপর নির্ভরশীল ছিল না। আমাদের ভাগ্য বদলেছে আমাদের পরিশ্রম, ধৈর্য ও সততার জন্য। তুমি যে কঠোর পরিশ্রম করেছিলে সেটিই আসল শক্তি, ছুরি নয় কি? ছেলে বুঝতে পারল তার ভুল। সে আবার পরিশ্রমে মনোযোগ দিল এবং জীবনের মূল্যবান পাঠ শিখল। এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো যে সত্যিকার সফলতা আসে কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে, কোনো বিশেষ বস্তু বা সরঞ্জামের মাধ্যমে নয়। মানুষের আন্তরিকতা, পরিশ্রম ও সততার মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব।